আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরাফিন রান্নাঘর। আজকে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে হালুয়া তৈরি করে নিতে পারবেন। আর এই গাজরের হালুয়াটা তৈরি করে নেওয়া কতটা সহজ একবার দেখে নিলে বুঝে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই। এখন আমাদের গাজরটাকে রেডি করে নিতে হবে। তো সর্বপ্রথমে আমি 1 কিলো গাজর নিয়েছি। এখন গাজরের উপরের অংশ যে খোসাটা থাকবে সেটাকে তুলে ফেলে দিতে হবে। এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। গাজরটা যখন গোটা থাকবে তখনই ধুয়ে নিতে হবে, এতে করে পানি থাকবে না। এখন আমি এই গাজরগুলোকে মাঝারি সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এইভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আর গাজরের যে মোটা অংশটা থাকে সেখানে দেখবেন সবুজ অংশ থাকে, সেইটুকু ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না। তোমার এইভাবে সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এই সময় যদি আপনাদের কাছে পানি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হাত দিয়ে নিচে একটু বের করে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে বের করতে হবে না। এখন একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ মতো ঘি। আর এখানে ঘিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। গাজরের হালুয়াটা যদি ঠিক এইভাবে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, 4টে এলাচ। আর এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর বের হবে। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। আর যদি আপনারা ভেজানো কাজু বাদাম ব্যবহার করেন সেক্ষেত্রে হালুয়াটা হয়ে যাবে, তখন শেষে ব্যবহার করতে পারবেন। হালুয়ার মধ্যে যখন এটা মুখের মধ্যে পড়বে তখন কিন্তু অনেকটা ক্রিস্পি ভাব আসবে, এতে কিন্তু ভালো লাগে খেতে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন আমি গ্রেট করে রেখেছিলাম গাজরটাকে, সেটাই ব্যবহার করছি। এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে এই গাজরগুলোকে ভেজে নিব। আর এই গাজরগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন গাজরের যে গন্ধটা থাকবে সেটাও থাকবে না। তো আমি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আর 5 মিনিটের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও শুকিয়ে আসবে। এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর এই গাজরটা কিন্তু ঢেকে রাখার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে যে পানিটা ছিল সেটা শুকিয়ে আসছে। যখন এই গাজরের মধ্যে পানি থাকবে না তখন অনেকটাই কিন্তু এই সফট হয়ে ঝরঝরে হয়ে আসবে। এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আজকের হালুয়াটা তৈরি করে নেওয়ার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করছি 2 কিলো। তবে গাজরের হালুয়ায় দেওয়ার আগে আমি 2 কিলো লিকুইড দুধকে আমি 1 কিলো করে নিয়েছি। এতে করে হালুয়াটা অনেক বেশি ভালো হবে তৈরি করে নিয়ে, আর এর টেস্ট আর ফ্লেভারটা দেখবেন অনেক বেশি ভালো হয়েছে। এই গাজরের হালুয়াটাকে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সহজে কিন্তু ঘন হয়ে আসবে, বেশিক্ষণ জাল করে নিতে হবে না। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব, এরপর জাল করে নিব 5 থেকে 7 মিনিট। আর 5 থেকে 7 মিনিট যখন জাল করে নিব এবং ফুটে আসবে তখন দেখবেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার এই লিকুইড দুধটা ঘন করা ছিল সেজন্য কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি। সেম একইভাবে আপনারা লিকুইড দুধটাকে প্রথমে ঘন করে নেবেন, এরপর হালুয়ায় ব্যবহার করবেন, দেখবেন সময় একদম কম লাগবে। এরপর আমি গাজরের হালুয়াতে ব্যবহার করব 1 কাপ চিনি। চিনিটা আপনারা বুঝেই ব্যবহার করবেন, মানে আপনারা কতটা হালুয়া তৈরি করতে চাচ্ছেন সেই হিসাবে চিনি ব্যবহার করবেন। এই হালুয়ার মধ্যে যদি চিনিটা একটু কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। চিনিটা পারফেক্টভাবে দিতে হবে, তবে কিন্তু এই হালুয়ার মধ্যে টেস্ট বের হবে আর খেতেও ভালো লাগবে। চিনিটা যখন ব্যবহার করবেন হালুয়ার মধ্যে তখন দেখবেন মেল্ট হয়ে যাওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে ঘন থেকে। এরপর আবারও 5 থেকে 7 মিনিট জাল করে নেবেন, দেখবেন আবারও ঘন হয়ে যাবে। এখন এই হালুয়াটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর কতটা ঘন রেখেছে সেটা দেখে বুঝতে পারবেন। এর থেকে বেশি ঘন করব না, তাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে, আর একবার ভালোভাবে মিক্স করে নিব, এরপর নামিয়ে নিব চুলা থেকে। এই প্রসেসে যদি গাজরের হালুয়া তৈরি করেন দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনেকে কিন্তু গাজর খেতে পছন্দ করে না, এই প্রসেসে রান্না করে নেওয়ার পর যদি হালুয়াটা তৈরি করে দেন তাহলে কিন্তু আপনাদেরও পছন্দ করবে অনেক রান্নাটা, আর অনেক খুশি করেও খাবে। তাহলে আজকে সহজভাবে দেখানো গাজরের হালুয়া কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।